হ্যালো, আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এটা হলো আর্কেডিয়া থেকে আর্টিশিয়া যাওয়ার একটা ভিডিও। আমরা শুনেছিলাম যে আর্টিশিয়া হচ্ছে মিনি ইন্ডিয়া। এখানে আপনার সমস্ত রকম ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাবেন। সেই সঙ্গে ইন্ডিয়ান মাসালা যেগুলো আপনার অ্যাভেলেবেল থাকে না লোকালিটিতে, তো সেগুলো ওখানে একটু চিপ রেটে পেয়ে যাবেন। তাই আমরা চলে গেছিলাম আর্টিশিয়াতে। আমরা গেছিলাম আমার হাসব্যান্ডের কলিগের সাথে, কারণ আমাদের এখনও গাড়ি অ্যাভেলেবেল হয়নি। তো যার জন্য মানে পাইনি, অ্যাকচুয়ালি অনেক ফর্মালিটিস রয়েছে। তো তারাই আমাদের অনেকভাবে হেল্প করে চলেছে, এখনও করে চলেছে। শপিং থেকে আরম্ভ করে যা যা দরকারি কাজকর্মে তারাই হেল্প করে। যেহেতু আমি শুনেছিলাম যে এখানে রেস্টুরেন্ট ভালো, তো আর আমি দেরি না করে আমি বলছিলাম চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই। অনেক দিন হয়ে গেল আমরা কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট যেহেতু পাইনি, খেয়ে নিই। তাই আগেই ছুটেছিলাম খাবার। ইন্ডিয়ান খাবার-দাবার দেখে যে কি ভালো লাগছিল কি বলবো! ওই গন্ধটা স্মেলে পাগল হয়ে যাচ্ছিলাম। কিন্তু শনিবার থাকার জন্য আমাদের ভেজই খাবার নিতে হয়েছিল। ভেজ আইটেমগুলোর কোয়ান্টিটি, কোয়ালিটি এতটাই ছিল যে আমরা খেয়ে-দেয়ে বাড়িতে নিয়ে এসেছিলাম। আর সত্যি টেস্টও আমার খুবই ভালো লেগেছে। নেক্সট টাইম আবার গেলে আবার ট্রাই করব। খেয়ে-দেয়ে নিয়ে চলে গেছিলাম ২-৩ মাসের মোটামুটি গ্রসারি করতে। আমি আগেও বললাম গাড়ির প্রবলেম থাকার জন্য করতে হচ্ছে, কারণ বারবার সবার যাওয়াটাও পসিবল থাকে না, অনেকের কাজ থাকে। বাট থ্যাঙ্কস টু দেম কি তারা আমাদের সময় বার করে এত হেল্প করে চলেছে, নিয়ে যাচ্ছে সমস্ত জায়গায়। এভাবেই যারা প্রথমে আসে একটু হেল্প নিয়ে আর কি চলতে হয়। তো থ্যাঙ্কস টু দেম, সিরিয়াসলি তারা হেল্প না করলে আমাদের খুবই সমস্যা হয়ে যেত। আশা করছি গাড়িটা খুব শিগগিরই আমাদের হয়ে যাবে। তবুও বারবার মানে ওদেরকে বারবার থ্যাঙ্কস বললেও সেটা কম হয়ে যাবে। যাই হোক, এখান থেকে প্রচুর পরিমাণে বাজার-টাজার করে নিয়েছিলাম। করে নেওয়ার পরে অপোজিটে দেখলাম একটা বাংলাদেশি স্টোর, ওখানে নাকি মাছ পাওয়া যায়। সত্যিই দেখলাম প্রচুর মাছ, কিন্তু অবভিয়াসলি ফ্রোজেন। ইলিশও এখানে পাওয়া যায়, বাট আমি ফার্স্ট টাইম রুইটাই নিয়েছিলাম, বাট মাছগুলো ফ্রোজেন থাকার জন্য যাই হোক কষ্ট করেই খেতেও হয়েছে, খুব একটা ভালো নেই। ইন্ডিয়ান ফিশ আর কোথায় পাবো? যাকে ফ্রেশ তো পাওয়া যায় না, ইন্ডিয়ান ফিশ পাওয়া যায়, ফ্রেশ পাওয়া যায় না। এই বাজার-টাজার করে নিয়ে এইবার আমরা ফিরছি। আজকের দিনটা পুরো ভালোই গেছে আমাদের। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের জন্য এই পর্যন্তই। আরও নানা রকম ইনফরমেটিভ ভিডিও আপনারা পেয়ে যাবেন। আপনাদের আশা করছি ভালো লেগেছে ভিডিওটা। সঙ্গে থাকবেন। ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। টাটা, বাই।